নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে নানা রকম অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা হয়। আপনারা যারা আমার এই চ্যানেল দেখেন তারা জানেন, জ্যোতিষের শিক্ষামূলক ভিডিও আমি আপলোড করি। স্টেপ বাই স্টেপ লেসন ওয়াইজ আমি ভিডিও দিই, যাতে একদম লেম্যান যারা জ্যোতিষের যারা লেম্যান তারাও যাতে শিখতে পারে, সেই স্তর থেকে আমি শুরু করেছি। আপনারা কমেন্টে জানান কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আমার আজকের আলোচনা হলো মিথুন রাশিতে কোন গ্রহ কি রকম ফল দেয়। এর আগে আমি মেষ আর বৃষ সম্বন্ধে আলোচনা করেছি। আজকের আলোচনা মিথুন রাশি। মিথুন রাশিতে কোন গ্রহ কি ফল দেয়। মিথুনের রবি থাকলে তাদের প্রকৃতিতে দ্বন্দ্ব ভাব থাকে, সাধারণত জ্ঞানের দিকে ঝোঁক থাকে, সাহিত্য বিজ্ঞান শিল্পের দিকে স্বাভাবিক অনুরাগ থাকে, যাতে লেখাপড়ার সংসব আছে এরকম কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে চায়। বুদ্ধি ও জ্ঞানের দ্বারা এদের উন্নতি হয়। এরা খুব উচ্চাবিলাসী হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দুরকম কাজে লিপ্ত থাকে। শিক্ষা ব্যাপারের সঙ্গে বা দেশের আইন সংক্রান্ত ব্যাপারের সঙ্গে এরা সংশ্লিষ্ট হতে পারে। ভ্রাতা বা ভগ্নির সাহায্য লাভ হয় উন্নতিতে। অন্য প্রতিকূল যোগ না থাকলে এদের সাধারণত বহু ভ্রাতা ভগ্নি হয়। কোনো সভা, সংসদ, পরিষদ অথবা প্রতিষ্ঠানের সঙ্গে এদের যোগ থাকে। শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকে। বংশের মধ্যে শ্রেষ্ঠত্ব, কিন্তু মনোমালিন্য হোক বা না হোক পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া সম্ভাবনা থাকে। সাহিত্যিক বা শিল্পী বন্ধু থাকে, নিজের কৃতিত্বের জন্য খ্যাতি লাভ করে। বিদেশি সহকারিতা লাভ হয়। আর এদের দেহে বিষ প্রবেশের আশঙ্কা থাকে। ফুসফুস অথবা নাড়িমণ্ডলের রোগের প্রবণতা থাকে। আর প্রতিষ্ঠা লাভের জন্য মস্তিষ্ক এদের খুব ভালো চলে। মিথুনে চন্দ্র অবস্থান করলে এরা অত্যন্ত ভাবপ্রবণ ও নমনীয় প্রকৃতির হয়। সাহিত্য, কাব্য, সঙ্গীত প্রভৃতির দিকে ঝোঁক থাকে। ভ্রমণশীল ও চঞ্চল স্বভাবের হয়। চঞ্চল প্রকৃতির জন্য এক কাজে লিপ্ত থাকতে এরা অনিচ্ছুক হয়। আয় এদের সাধারণত অস্থির হয়। এজেন্সি, সেক্রেটারি কাজ অথবা যে কাজের সঙ্গে ভ্রমণ জড়িত আছে এমন সব কাজ থেকে এদের সাধারণত অর্থ আগমন হয়। মাতৃস্থানীয় আত্মীয়দের প্রিয়পাত্র হয়। আত্মীয়বর্গের প্রতি সহানুভূতিশীল। ঘন ঘন বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সাধারণ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা, বন্ধু সাহচর্যে আনন্দ। স্বাস্থ্যের জন্য কর্ম পরিবর্তন। পারিবারিক ব্যাপার থেকে দুঃখ। পরগৃহে বাসের আশঙ্কা আছে। বিদেশ ভ্রমণে শত্রুতা। বিদেশ বলতে সবসময় একদম ইংল্যান্ড আমেরিকা ভাববেন না। আমাদের কলকাতা থেকে দিল্লি, বোম্বেও আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মত অনুযায়ী বিদেশ ধরা হয়। দুর্বল দেহ বা জীবনী শক্তির ক্ষয় হতে পারে। দুটি স্বতন্ত্র বাসস্থান থাকা সম্ভব। আলাদা আলাদা দুটো বাসস্থান থাকা সম্ভব। সাধারণের উপকার আছে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্ভব। কোনো ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে সংযোগ থাকতে পারে, মানে যোগাযোগ থাকতে পারে। পারিবারিক ব্যাপারের জন্য উন্নতিতে বাধা আসতে পারে। একটা কথা বলে দিই, এই ফলই কিন্তু চূড়ান্ত ফল নয়। নানা দিক বিচার করে তবে মূল ফলটা আনতে হয়, ফলাদেশ করতে হয়। এটা ওই নানা দিক যে বিচার, তার মধ্যে একটা দিক। তো সমস্ত দিক, কি কি দিক আমি আগে অনেকবার বলেছি আর বলছি না। সমস্ত দিক একটা রাশিচক্র বিচার করার সময় যা যা দিক বিচার করতে হয়, সমস্ত দিক বিচার করে তবেই কিন্তু মূল ফলাদেশ আসে। শুধুমাত্র এর ওপর, মানে যারই মিথুনে চন্দ্র আসে তারই এরম হবে, এটা কিন্তু বললে চলবে না। গ্রহের যোগ, দৃষ্টি, অবস্থান, নানা রকম যোগাযোগ, গ্রহের যোগাযোগ আর কি, সেই অনুযায়ী এই ফলের তফাৎ হবে। এটা হচ্ছে রাশিগত গ্রহের কি ফল দিতে হবে। এই গ্রহটা যদি দুর্বল হয় একরকম দেবে, গ্রহটা যদি অন্য গ্রহ যুক্ত হয়, এই রাশিতে আরো দুটো গ্রহ থাকে, তখন তো ফলগুলো পাল্টে যাবে। সেইভাবে কিন্তু বিচার করতে হবে। আচ্ছা, মিথুনে মঙ্গল থাকলে এরা সাধারণত হঠকারী ও গর্বিত হয়। হাতের কাজের দিকে ঝোঁক থাকে, উৎসাহী ও তেজস্বী হয়। অর্থোপার্জনের শক্তি কিন্তু সঞ্চয়শীলতার অভাব, মানে অর্থোপার্জনের শক্তি থাকে কিন্তু সঞ্চয় করার প্রবণতা তাদের মধ্যে থাকে না। যত্র আয় তত্র ব্যয়, তার মানে যা আয় তাই ব্যয়, মানে সঞ্চয় করতে প্রবল বাধা। আত্মীয় বিরোধ, পারিবারিক ব্যাপারে দুঃখ, বন্ধুর সঙ্গে বিরোধ, প্রকৃত বন্ধুর অভাব, বন্ধুর ব্যাপারে আশাভঙ্গ, কর্মশীলতার জন্য খ্যাতি বা অখ্যাতি, চর্মরোগের সম্ভাবনা থাকে, রক্ত সংক্রান্ত রোগের সম্ভাবনা থাকে, অসংগঠিত কোনো ব্যাপারে শত্রুতা ও মামলা মোকদ্দমার আশঙ্কা থাকে, আকস্মিক দুর্ঘটনা ও বিদেশে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আক্রান্ত মানে দৈহিক আক্রান্ত নাও হতে পারে, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। হঠকারিতার জন্য কর্মহানি হতে পারে এবং শেষ জীবনে অর্থ কষ্টের সম্ভাবনা যথেষ্ট থাকে। মিথুনে বুধ থাকলে জাতক জাতিকা সাধারণত অনুকরণ প্রিয় হয়, মানে অন্যের নকল খুব ভালো করতে পারে। তবে এদের মধ্যে দৃঢ়তার অভাব থাকে। বালক সুলভ স্বভাব দেখা যায় এদের মধ্যে। লেখাপড়ার কাজ বা শিল্প ইত্যাদি কাজের এদের অর্থে আগমন হতে পারে। চটুল ও চপল বাক্য হয় এদের। খুব বেশি খোলাখুলি ভাব, পেটে এদের কথা থাকে না। পারিবারিক ব্যাপারে পটুত্বের অভাব, সাংসারিক ব্যাপারে কর্তৃত্বে অক্ষমতা।
শিল্পী ও সাহিত্যিক বন্ধু। কর্মক্ষেত্রে সুযোগের অভাব, শরীরে বিষক্রিয়াজনিত অস্বাস্থ্যের সম্ভাবনা যথেষ্ট। ব্যবসার জন্য ভ্রমণ, বিদেশে লেখাপড়ার ব্যাপারে বাধা, লেখাপড়ার ব্যাপারে আশাভঙ্গ, অস্থিরতা বা চাঞ্চল্যের জন্য কর্মস্থলে বিশৃঙ্খলা আর মানসিক অবস্থার অবনতি। এবার বলি মিথুনে বৃহস্পতি। মিথুনে বৃহস্পতি থাকলে দার্শনিক মনোভাব, প্রবৃত্তি এবং আকাঙ্ক্ষা উচ্চ হয়। সব বিষয়ে তত্ত্বানুসন্ধান করার ক্ষমতা থাকে। সহজে প্রত্যেক বিষয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়। সহজে উপার্জন করার শক্তি কিন্তু ব্যয়বাহুল্যতা থাকে। নিজের উদারতার জন্য কুটুম্বের সঙ্গে সৌহার্দ্যতা থাকে। জীবনের শেষে বিশেষ আধ্যাত্মিক উন্নতি হয়। উদার এবং উচ্চবংশীয় বন্ধু লাভ হয়। সাধারণ কাজে খ্যাতি লাভ। উত্তম স্বাস্থ্য খুব মোটামুটি ভাবে ভালো থাকে। আধ্যাত্মিক ব্যাপারে স্ত্রীর দ্বারা সাহায্য লাভ। কুটুম্বের মধ্যে বিবাহের সম্ভাবনা। সজ্ঞানে মৃত্যু, ধর্মকর্মে প্রতিযোগিতা বা বাধা, কর্মশীলতার দ্বারা উন্নতি বা প্রতিষ্ঠা। অনেক সময় পরের জন্য বাজে কাজে লিপ্ত হতে পারে। মনের মতো বন্ধু মোটামুটি ভাবে পায় এরা। সন্তান সুখ লাভ হয়। পরিবারের মধ্যে তার ধর্মের প্রভাব পড়ে। মিথুনে শুক্র থাকলে এরা খুব চতুর ও কৌশলী হয়। সামাজিক ব্যাপারে পটু হয়। প্রফুল্ল ও সপ্রতিভ ভাব থাকে। নিজের পটুতা ও শিষ্ট ব্যবহার দ্বারা সাফল্য অর্জন করে। আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব থাকে। বহু অনুচর ও বন্ধু থাকে। কোনো অদ্ভুত গুপ্ত প্রেমের ব্যাপার, যার সঙ্গে প্রতিবেশী সংশ্লিষ্ট থাকবে এরকম ঘটনা ঘটতে পারে, অথবা পরিবার সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে গুপ্ত প্রেম। অনুগত বা অধীনস্থ লোকের জন্য খ্যাতি বা অখ্যাতি। জীবনে দুটি প্রেমের ব্যাপার। বিদেশে বা দূর দেশে বিবাহ, একাধিক বিবাহের সম্ভাবনা থাকে, অথবা বিবাহের পর গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসার দ্বারা ও সেবা শুশ্রূষার দ্বারা এদের রোগ মুক্তি হয়। বন্ধুর সাহায্যে দ্রুত ক্রীড়া বা স্পেকুলেশনে লাভ হয়। আনন্দের জন্য বা অপরের সহযোগে ভ্রমণ, কর্মশীলতার জন্য খ্যাতি। জীবনের শেষ ভাগে মনোকষ্ট বা শোক লাভ হয়। আর বন্ধুর সঙ্গে প্রণয়ে আবদ্ধ হতে পারে। মিথুনে শনি থাকলে জাতক জাতিকা সাধারণত দৃঢ় ও অপরিবর্তনীয় মনোভাব সম্পন্ন হয়। সংস্কারের বশবর্তী হয় এরা। কূট এবং বিষয়ী হয়। নিজের স্বার্থের দিকে দৃষ্টি থাকে। মিতভাষী, অল্পবায়ী ও সঞ্চয়ী। আত্মপরায়ণতার জন্য আত্মীয়দের সঙ্গে বিচ্ছেদ হতে পারে। ভূমির ব্যাপারে গুপ্ত শত্রুতা এবং ফৌজদারির আশঙ্কা। সন্তানের ব্যাপারে আশাভঙ্গ বা সন্তানের সঙ্গে মনোমালিন্য। ভুল চিকিৎসায় স্বাস্থ্যহানি হতে পারে। মামলা মোকদ্দমা বা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে ভাগ্য ভালো নয়। আইনজ্ঞের দ্বারা ক্ষতি হতে পারে। জীবনের শেষ ভাগে দুর্ভাগ্য আসতে পারে। কোনো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হতে পারে। যে কোনো কর্ম আরম্ভ করতে বাধা আসে। অধীনস্থ ব্যক্তির দোষে কর্মে প্রবল ক্ষতি হয়। বন্ধু খুব বেশি থাকে না। বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা হতে পারে। গুপ্ত শত্রু অথবা কোনো আত্মীয় তার স্বাস্থ্যহানির কারণ হতে পারে। মিথুনে রাহু থাকলে জাতক জাতিকা সাধারণত দুরাকাঙ্ক্ষাপূর্ণ এবং লোভী হয়। ভোগের বাসনা অতি প্রবল হয়। সমস্ত নিজে আত্মসাৎ করার প্রবৃত্তি থাকে। প্রচন্ড মনোভাব, অস্থির আয়, অপরিমিত ব্যয়, কেবল নিজের জন্য ব্যস্ত। ভ্রমণ এবং অস্থিরতার জন্য পারিবারিক বিশৃঙ্খলা। পরিবারের মধ্যে গুপ্ত শত্রু। প্রণয়ের ব্যাপারে একনিষ্ঠতার অভাব। নিচ জাতীয় বা নিচ শ্রেণীর বন্ধুলাভ। প্রণয়ের ব্যাপারে বন্ধু বিচ্ছেদ। কর্মস্থানে ঝঞ্ঝাট, অমিতাচার বা অনিয়মের জন্য স্বাস্থ্যহানি। প্রতিদ্বন্দ্বিতার জন্য দূরভ্রমণ। অত্যাচারের ফলে জীবনী শক্তি হ্রাস। বিদেশে বা দূর দেশে বহু শত্রুতা। কর্মে অবহেলা বা অনিয়মের জন্য কর্মহানি। সন্তানের জন্য আশাভঙ্গ এবং প্রণয়ের ব্যাপারে আশাভঙ্গ। মিথুনে কেতু থাকলে জাতক জাতিকা যুক্তিহীন সংস্কারবদ্ধ মন। উচ্চ মানসিকতার অভাব, হৃদয়ের অভাব। নিজের কার্যসিদ্ধির জন্য অপরের ক্ষতিতে আপত্তি নেই। অন্যায়ভাবে অর্থ সংগ্রহ, বৃথা গর্ব, বড়াই এবং ভরং দেখিয়ে লোকের কাছে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা। স্বার্থের জন্য আত্মীয় বিরোধ। পরিবারের মধ্যে নানা রকম অশান্তি। নিজ ব্যক্তি বা বিদেশি সাহচর্য। প্রণয়ের ব্যাপারে আশাভঙ্গ। নিজ কর্মের জন্য অখ্যাতি। অস্ত্রাঘাত বা অস্ত্রোপচারের আশঙ্কা। শত্রুর দ্বারা মিথ্যা মোকদ্দমায় জড়িত হয়ে অর্থহানি এবং ভোগান্তির সম্ভাবনা। অকস্মাৎ দুর্ঘটনা বা অপঘাত। বিবাহে বাধা। স্ত্রীর কোনো আত্মীয়ের জন্য বিবাহিত জীবনে অশান্তি। সন্তানের জন্য দুশ্চিন্তা। আর পরগৃহে বাসের জন্য উন্নতিতে বাধা। এই ছিল আজকের আলোচনা। মিথুনে কোন গ্রহ কিরকম ফল দেয়, আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে লিখে জানান। ভালো থাকবেন। নমস্কার।